মা লক্ষ্মী আমাদের কালকে পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো। কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমাদের ঘরে কিন্তু মা লক্ষ্মীর পুজো করা হয়। এমনকি মা লক্ষ্মীর যে পুজো করা হয় আমরা বলি, এসো মা লক্ষ্মী বসো মা ঘরে। কিন্তু আমরা তো বলি, কিন্তু আমরা তো চোখে দেখতে পাই না। কিন্তু লক্ষ্মী কি আদৌ আমাদের ঘরে থাকে? সবার ঘরে থাকে? সবার ঘরে থাকে কি থাকে না সেটা নিয়ে আমরা একটু মা লক্ষ্মীর একটু কাহিনী নিয়ে আলোচনা করব। একদিকে শোনা যায় যে মা লক্ষ্মী হচ্ছে শ্রী বিষ্ণু বা হরি পত্নী, আর একদিকে শোনা যায় মা লক্ষ্মী হচ্ছে শিবের কন্যা। শিবের দেব আর পার্বতীর কন্যা হচ্ছে মা লক্ষ্মী। তা মা লক্ষ্মী আসলে কি সেটা হচ্ছে আমাদের অবশ্য একটু যতটা জানি আমি ততটাই আপনাদের কাছে অবশ্যই জানাচ্ছি। মা লক্ষ্মী হচ্ছে আমাদের ঘরে আমরা কি চাই মা লক্ষ্মীর কাছে? আমরা চাই ধন, বৈভব, ঘর বাড়ি, সুখ সম্পদ, সমস্ত কিছু আমরা মা লক্ষ্মীর কাছে চাই। কিন্তু দেবী দুর্গা, মা কালী, এরকম শ্রীকৃষ্ণ, রাম, এরকমভাবে কিন্তু মা লক্ষ্মী কিন্তু অতটা প্রচলিত নয়, জগতে কিন্তু অতটা প্রচলিত নয়। কিন্তু সবাই কোনো কিছু প্রত্যেক বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো করে এবং মা লক্ষ্মীর পাঁচালি পড়ে। মা লক্ষ্মী এবারে আমরা প্রত্যেক বৃহস্পতিবার মানে আমাদের মনে গাথা হচ্ছে মা লক্ষ্মী। মা লক্ষ্মী মানে হচ্ছে আমাদের ঘরে অর্থ, ধন, সম্পদ, বৈভবের মধ্যেই পড়ে। তাহলে মা লক্ষ্মীর কটা রূপ আছে? মা লক্ষ্মী হচ্ছে ধনলক্ষ্মী আছে, মা লক্ষ্মী ধনলক্ষ্মী আছে, মা লক্ষ্মী আদিলক্ষ্মী আছে, মা লক্ষ্মী ঈশ্বরী, মা লক্ষ্মী ধান্যলক্ষ্মী আছে, মা লক্ষ্মীকে কমলা বলা হয়, কমলা আছে, চঞ্চলা আছে, রমা আছে, শ্রী আছে, গজলক্ষ্মী, সন্তান লক্ষ্মী, বীর লক্ষ্মী, বিজয়া লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী এবং আর তাছাড়া আরও অন্যান্য নামও আছে, যেমন কমলা, পদ্মা, শ্রী। শ্রী হচ্ছে বিভিন্ন চমক দেয়, যেটা শ্রী উপরে বিন্দি, শ্রী শ্রীম শ্রীম যেটা বলি শ্রী, সেটা হচ্ছে মা লক্ষ্মীর নাম একটা, সেটাই হচ্ছে বীজ মন্ত্র। বৈভব, তারপরে রমা, ধন আর সমৃদ্ধির দ্বারা সমৃদ্ধ করে মানুষকে, এটা হচ্ছে রমা। আর ঈশিকা, পবিত্র যা ঈশ্বরের মেয়ে। ঈশিকা পবিত্র যা ঈশ্বরের একটা মেয়ে। তারপরে হচ্ছে সংপদ মানে প্রাচুরতা, প্রাচুরতা মানে প্রচুর ধন, মানে প্রচুর পরিমাণে ধন সম্পদ, প্রাচুরতা। পদ্মলয়া যেটা হচ্ছে কমলা, পদ্মলয়া হচ্ছে কমলা যার পদ্মের মধ্যে নিবাস মানে বাস। আর হরিপ্রিয়া ভগবান বিষ্ণুর প্রিয় বা প্রিয়া স্ত্রী, স্ত্রী যাকে বলে। আর ঐশ্বর্য লক্ষ্মী, ঐশ্বর্য লক্ষ্মী হচ্ছে বৈভব লক্ষ্মী। এগুলো অষ্টলক্ষ্মীর মধ্যে কিন্তু সব পড়ছে, তাছাড়া অন্যান্য লক্ষ্মীও আছে। বৈভব লক্ষ্মী, মা লক্ষ্মী হচ্ছে ক্ষীরসাগর মন্থনের সময় বলা হয় মা লক্ষ্মী ক্ষীরসাগর মন্থনের সময় মা লক্ষ্মী উঠেছিলেন। এবারে আমরা বলবো যে মা লক্ষ্মী কি আদৌ হচ্ছে মহাদেবের কন্যা, না আদৌ হচ্ছে শ্রী বিষ্ণুর স্ত্রী, সেটা আমরা জানব। এবারে মা লক্ষ্মী বিষ্ণুর যখন মন্থনের সময় উঠেছিলেন, মন্থনের সময় যখন উঠেছিলেন তখন মা লক্ষ্মীর সঙ্গে অনেক যোগিনী, অনেক সম্পদ, অনেক মণি মুক্ত, শঙ্খ, নানান রকম জিনিস মা লক্ষ্মীর সঙ্গে সমুদ্র মন্থনে উঠেছিল। সমুদ্র মন্থন থেকে উঠে মা লক্ষ্মী প্রথম নজর পড়েছিল শ্রী বিষ্ণুর দিকে, এবং শ্রী বিষ্ণুর দিকে মা লক্ষ্মী প্রথম তাকিয়েছিলেন। এবার শ্রী বিষ্ণু তখন তাকে তার সঙ্গে শ্রী বিষ্ণু নিয়ে যান এবং শ্রী বিষ্ণু স্ত্রী হন। কিন্তু এগুলো
কিভাবে হলো, কারণটা কি? এবারে মন্থনের সময় যে উঠেছিল সমস্ত কিছু, এই যে কড়ি, বিভিন্ন জিনিস যেগুলো নাকি আমাদের খুবই প্রিয় কাজে লাগে, সেগুলো সমুদ্রের তলা থেকে উঠেছিল। তা সমুদ্রের মধ্যে কি করে গেছিল মা লক্ষ্মী? এবারে বলি, মা লক্ষ্মী বিষ্ণু শ্রীহরির স্ত্রী, কিন্তু একদিন উনি মা লক্ষ্মী যাচ্ছিলেন, এমন এক যেতে যেতে মানে পথে বিষ্ণুর কাছ থেকে যেতে যেতে এমন এক পুরুষের দেখা পেলেন, যার মা লক্ষ্মী চোখ সরাতে পারলেন না। তার মধ্যে হচ্ছে সূর্যের মতন তেজ, চন্দ্রের মতন মায়া মমতা, মানে আভা চন্দ্রের মতন সমস্ত কিছু তার মধ্যে প্রকাশ পাচ্ছিল। আর এত সুন্দর, মানে মা লক্ষ্মী কল্পনাও করতে পারছিল না। এই জন্য মা লক্ষ্মী ওই দিকে তাকিয়েছিলেন। এইটা শ্রী বিষ্ণু বা শ্রীহরি এটা দেখে নিয়েছিলেন। দেখে নেওয়ার পর শ্রী বিষ্ণু এবারে খুব রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে তুমি রমা হবে, তুমি চঞ্চলা হবে, তুমি কোনো ঘরে একভাবে কোনো দিন তুমি থাকতে পারবে না। কোনো দিনই তুমি অভিশাপ দিলেন, তুমি কোনো জায়গায় স্থিরভাবে কোনো দিন থাকতে পারবে না। তাই জন্য বলা হয় স্থির লক্ষ্মীকে কীভাবে ঘরের মধ্যে আপনারা মানে বসাবেন, যে মা লক্ষ্মী সেখানে স্থির থাকবে, বা স্থির না থাকলেও সে মাঝে মাঝে আসবে। কখনোই মা লক্ষ্মী একটা জায়গায় স্থির কখনোই থাকতে পারেন না, শ্রী বিষ্ণুর অভিশাপে। তাই জন্য স্থির লক্ষ্মী বলা হয়। আর ধন্য লক্ষ্মী বলা হয়, ধন দেওয়া, ধন সম্পদ প্রাপ্তর জন্য ধনলক্ষ্মী। এইবারে খুব রেগে গেলেন বিষ্ণু। রেগে যাওয়ার পরে তখন মা লক্ষ্মীকে একটা অভিশাপ দিলেন যে তুমি এখানে 1000 বছর বাদে তুমি এই বিষ্ণু লোকে তুমি আসতে পারবে, তার আগে তুমি আসতে পারবে না, তোমাকে পরীক্ষা দিতে হবে, এইভাবে পরীক্ষা দিতে হবে। তা এবার লক্ষ্মীকে যখন ডাকবে, এবার সরস্বতীকেও কিন্তু ডাকতে হবে, কারণ লক্ষ্মীর সঙ্গে সরস্বতী। লক্ষ্মী হচ্ছে ধন কারক দেবতা, অর্থকারক দেবতা, আবার সরস্বতী হচ্ছে বিদ্যা, বুদ্ধি এবং হিসাবের দেবতা। মানে যেটা মা দেবী সরস্বতী হয়, তার শিক্ষার দেবতা। মানে ধন তো আপনার কাছে আসলো, কিন্তু আপনার কাছে শিক্ষা কী করে, মানে টাকাটা, মানে ধন সম্পদ আপনি রাখবেন কী করে, তার জন্য সরস্বতীকেও সঙ্গে সঙ্গে আহ্বান করা হয়। এবারে বলছি কি হলো, ভগবান বিষ্ণুর অভিশাপে কি হলো, তা উনি চলে গেলেন হচ্ছে একটা নদীর ধারে চলে গেলেন, এবং সেই নদীটা ধারে চলে গিয়ে মা লক্ষ্মী একটি ঘটকি মানে মেয়ে ঘোড়ার রূপ নিলেন, এবং সেখানে দুঃখে চলে গিয়ে এবারে খুব কাঁদছে। আর উনি শিবকে ডাকছে 1000 বছরের জন্য, তাকে এই সাপটা বিষ্ণুদেব দিয়েছিলেন 1000 বছরের জন্য। তখন সেখানে দাঁড়িয়ে সে কার্যে আর কি করছে, নমঃ শিবায় মন্ত্র জপ করে যাচ্ছে, ওং নমঃ শিবায়, মানে মহাদেবকে ডেকে যাচ্ছে। এবার হরি বিষ্ণু যে, সেও মহাদেবের ভক্ত, আবার মহাদেব যে, সেও আবার বিষ্ণুর ভক্ত, মানে এরকমই একটা ব্যাপার। তা এরকমভাবে ডেকে যাচ্ছে। তা পার্বতী বললেন যে এরকমভাবে তোমাকে ওই ঘটকি ডেকে যাচ্ছে, মা লক্ষ্মী ঘটকির রূপ ধরে, তা তোমাকে ডেকে যাচ্ছে, ঘটকি ডেকে যাচ্ছে। তা এত বছর হয়ে গেল, এত কষ্ট কেন দিচ্ছেন প্রভু? তা ঘটকিকে আপনি একটা কিছু মানে ব্যবস্থা করুন। তখন বলছে যে ঠিক আছে। তখন শিব মহাদেব সেই নদীর ধারে সেই ঘটকির সামনে, মা লক্ষ্মী রূপী ঘটকির সামনে তাকে বললেন, চোখ খোলো, আমি তোমার প্রভু এসেছি। তখন মা লক্ষ্মী চোখ খুলে এবারে মা লক্ষ্মী কাঁদলেন। তখন এবারে মা লক্ষ্মীকে নিয়ে
শিব বলল তুমি চলো বিষ্ণু লোকে, তুমি বিষ্ণুদেবের সঙ্গে এবার তোমাকে আমি ইয়ে করে দেবো। এবার বিষ্ণু লোকে গেল, বিষ্ণু লোকে গিয়ে এবারে বিষ্ণুদেবকে উনি বললেন, কারণ বিষ্ণুদেবও আবার মহাদেবের ভক্ত, মহাদেবও আবার বিষ্ণুদেবের ভক্ত। এইরকম ব্যাপারটার জন্য বিষ্ণুদেব এটা মেনে নিলেন। এবারে কি হলো, এভাবে থাকতে থাকতে কত দিন যেতে যেতে বেশ বহু বছর চলে গেছে। এবারে একদিন দুর্বাসা মুনি কী করেছেন, দুর্বাসা মুনি এবারে একদিন আসছেন, তা ইন্দ্রদেব স্বর্গলোকে বসে আছেন। উনি হচ্ছে ওখানে সুখ সম্পদ ঐশ্বর্য সমস্ত ভোগ করে যাচ্ছেন, সমস্ত নাচ গান ইন্দ্রলোকে এটা হয়। ইন্দ্রদেব স্বর্গলোকের মধ্যে যে ইন্দ্রলোক আছে, ইন্দ্রলোকে এটা ভোগ করে যাচ্ছেন, মানে নাচ গান এই সমস্ত উনি ভোগ করছেন। তা এভাবেই সুখে শান্তিতে বেশ বসবাস করছেন হচ্ছে ইন্দ্রদেব। এবার সেই সময় আসছেন হচ্ছে ইন্দ্রদেবও দেখছেন যে স্বর্গ থেকে যে একজন আসছেন, একটা ঋষিমুনি আসছেন। সেই ঋষিমুনিটা হচ্ছে দুর্বাসা মুনি, এবং সঙ্গে আসছে কতগুলো, এবারে যাচ্ছে হচ্ছে ইন্দ্রদেবের হাতি, মানে গজ যাচ্ছে। এইভাবে এবারে বিষ্ণুদেবের প্রিয় হচ্ছে পদ্মর ওপর শুয়ে থাকে। বিষ্ণুদেব দেখবেন পদ্মের ওপর শুয়ে থাকে। আর মা লক্ষ্মীরও একটা প্রিয় জিনিস হচ্ছে পদ্ম। এবারে পদ্মের রঙটা হচ্ছে গোলাপি। তাই জন্য এই যে আমরা বিভিন্ন টোটকা দিয়ে থাকি, আমরা বলি যে যখন অর্থ সম্পদ ইনকাম হচ্ছে না, তখন এই যে হালকা গোলাপি মতন জামা পরিধান করতে বলি বা কোনো পোশাক পরিধান করতে বলি, তেমনি ওইটাই হচ্ছে গোলাপি বা পদ্মের রঙটা। তা মা লক্ষ্মীর প্রিয় পদ্ম। তা এইভাবে দুর্বাসা মুনি নিয়ে আসছেন একটি পদ্মটা নিয়ে দিতে যাবে, এবারে মানে স্বর্গলোকে দিতে যাবে, সেইটা পাড়িয়ে ফেললো একটা গজ, মানে একটা বিরাট একটা হাতি, মানে সেটা পাড়িয়ে মানে একদম মিশিয়ে দিল। তখন এতে ক্ষেপে গেল হচ্ছে বিষ্ণুদেব, প্রচুর পরিমাণে ক্ষেপে গেল। তা এই ক্ষেপে যাওয়ার পরে কি হলো, লক্ষ্মী দেবীর এই জায়গায় একটা কার্য ছিল যেটা উনি যাচ্ছিলেন, কিন্তু যেহেতু উনি করে উঠতে পারেননি, তখন কি করলো, সেই লক্ষ্মী দেবীকে আবার সেই অভিশাপ দিলেন, মানে বিষ্ণুদেব অভিশাপ দিলেন যে তুমি পাতাল লোকে গমন করবে, এবং পাতাল লোকে তুমি মানে 1000 বছরের মতন তুমি থাকবে। তা লক্ষ্মী দেবী আর কি করেন, লক্ষ্মী দেবী আবার সেই পাতাল লোকে চলে গেলেন, এবং তুমি যখন উঠবে তুমি সমস্ত কিছু নিয়ে অবশ্যই উঠবে। এবারে এই যে পাতাল লোকে যে বিষ্ণুদেব মা লক্ষ্মীকে চলে যেতে বললেন, এগুলোর মধ্যে বিষ্ণুদেব তো ভবিষ্যৎটা জানতেন, তা একমাত্র মা লক্ষ্মীই পারেন। তা এইভাবে চলে যাওয়ার পরে এবারে মা লক্ষ্মী যখন স্বর্গ ত্যাগ করলো, তখন হচ্ছে স্বর্গে অরাজকতা নেমে এলো, মানে অর্থ কষ্ট চলে আসলো দেবতাদের মধ্যে। এর আগের বারও অর্থ কষ্ট চলে এসেছিল, সেটা বলা হয়নি আমায়, সেটা বলে দিলাম। এবারও আবার বিশাল অর্থ কষ্টের মধ্যে এবারে চলে এলো। এবারে ইন্দ্রদেব বিভিন্ন জায়গায় যাচ্ছে, বিভিন্ন দেবতার কাছে যাচ্ছে, একবার শিবের কাছে যাচ্ছে, ব্রহ্মার কাছে যাচ্ছে, বিষ্ণুর কাছে যাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। তারপরে এবারে মানে ভীষণ, মানে চারিদিকে সমস্ত যারা আছে সব মানে অর্থ কষ্ট পড়ে গেল, অন্ন কষ্ট, খাদ্য কষ্ট, মানে খাদ্যের কষ্টতেও পড়ে গেল, দুর্ভিক্ষ লেগে গেল স্বর্গলোকে। মানে যারা দেবতাদের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল কেন, মা লক্ষ্মী চলে গেছে বলে। তাই মা লক্ষ্মী চলে গেছে বলে তার মধ্যে দুর্ভিক্ষ লেগে গেল। এইবারে যখন নাকি এবার বহু বছর কেটে গেল, এইভাবে কাটতে এইভাবে যখন ওই যে সমুদ্র মন্থন হলো, হ্যাঁ, এই ক্ষীরসাগর থেকে সমুদ্র মন্থনে এবারে আবার সেই মা লক্ষ্মী সমস্ত কিছু বিভিন্ন যোগিনী বিভিন্ন কিছু নিয়ে, অনেক কিছু নিয়ে
আর অনেক মূল্যবান পাথর, মূল্যবান জিনিস, স্বর্গের সমস্ত জিনিস নিয়ে অবশ্যই সেখান থেকে মা লক্ষ্মী উঠলেন। উঠে প্রথমে বিষ্ণুর দর্শন পেলেন। বিষ্ণুর দর্শন পাওয়ার পরে এবারে তিনি আবার সেই সমস্ত জিনিস নিয়ে বিষ্ণু লোকে গেলেন, এবং সেই যে সমস্ত জিনিসগুলো উনি পেয়েছিলেন তার মধ্যে বিভিন্ন জিনিস, যেমন আমাদের কড়ি লাগে, অনেক কিছু লাগে, আমাদের ধুনো দিতে অনেক কিছু লাগে, তারপরে আমাদের হিরে, মুক্ত, জহর, মানে যত নবগ্রহের যেই সমস্ত পাথর, সেই সমস্ত পাথর নিয়ে সমস্ত মা লক্ষ্মী কিন্তু উঠলেন। মা লক্ষ্মী সমস্ত নিয়ে উঠলেন। এবার গোমতী চক্র সমস্ত কিছু নিয়ে উঠলেন, যেটা যেটা আমাদের মানে তন্ত্রক্রিয়াতেও লাগে, সেরম জিনিস নিয়েও মা লক্ষ্মী উঠলেন সমস্ত কিছুর জন্য। এবার উঠে উনি চলে গেলেন হচ্ছে আবার বিষ্ণু লোকে। বিষ্ণু লোকে চলে যাওয়ার পরে বিষ্ণু লোকে উনি গমন করলেন, কারণ বিষ্ণুদেব মানে ভগবান নারায়ণ হচ্ছেন ওনার স্বামী। ওনার অভিশাপেই তো এবার উনি চলে গেছিলেন। এবার সেই ক্ষীর সাগর থেকে সমুদ্র মন্থন যখন উনি হয়েছিল, তখন মা লক্ষ্মী আবার সেই উঠে এসেছিল। তাই জন্য এবারে বিষ্ণুদেবকে দেখার পরে এবারে বিষ্ণুদেবকে দেখলেন, ওই জন্য বলা হয় মা লক্ষ্মীকে বলা হয় যে হরিপ্রিয়া এবং ভগবান বিষ্ণুর প্রিয়। হরিপ্রিয়া বা ভগবান বিষ্ণুর প্রিয় আর ঈশ্বরের মেয়ে। উনি হচ্ছেন একজন ঈশ্বরের মেয়ে, এবং এইভাবে অনেক ক্রিয়ার মাধ্যমে, অনেক কাহিনীর মাধ্যমে উনি পার্বতী কন্যা হলেন। আচ্ছা, এবার হচ্ছে কি অশ্বত্থ গাছে এবার একটু আমাকে এই দিকে টোটকা জ্যোতিষের দিকে আসতে হবে। অশ্বত্থ গাছে একটা সময় লক্ষ্মী থাকে। সারা দিনে বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবী কিন্তু বিষ্ণুদেব থেকে আরম্ভ করে, লক্ষ্মী থেকে আরম্ভ করে, অলক্ষ্মী থেকে আরম্ভ করে সমস্ত দেবতার বাস হয়। তাই জন্য লক্ষ্মী দেবী যখন থাকে সেই সময় আমরা বলি। এবারে অলক্ষ্মীর বাস হয় অন্য টাইমটা, সেই সময়টা কেউ ওইটা কোনো জল টল ঢালে না বা কিছু করে না, সেটা রাতের দিকে হয়। সুতরাং ওই সময়টা অলক্ষ্মীর বাস হয়। লক্ষ্মীর বোনই হচ্ছে অলক্ষ্মী। এবারে লক্ষ্মী বিষ্ণুর দিকে নজর পড়েছিল, আর অলক্ষ্মীর নজর পড়েছিল শনিদেবের দিকে। হ্যাঁ, শনিদেবের দিকে। আর এবার শনিদেবকে কি বলা হয়? শনিদেবকে বলা হয় যে হচ্ছে প্রচুর অর্থ দেয়। যার শনি যার চার্টে ভালো থাকে, এবং ভালো থাকলে এবার কি হয়, তার মধ্যে শনিদেব তাদের প্রচুর অর্থ দিয়ে থাকে, এবং সেই অর্থ তারা প্রচুর পরিমাণে ইনকাম করে। এবার শনিদেবকে এবারে অলক্ষ্মী পছন্দ করি, মানে শনিদেবের স্ত্রী এক প্রকার বলতে গেলে অলক্ষ্মীর আবার জ্যেষ্ঠা নক্ষত্র। এইবার জ্যেষ্ঠা নক্ষত্র যাদের 27টা নক্ষত্রের মধ্যে জ্যেষ্ঠা নক্ষত্র যাদের মধ্যে পড়ছে, মানে যাদের হয়, যেহেতু অলক্ষ্মী শনিদেবকে বিয়ে করলো, তা শনিদেবের তো প্রচুর ধন সম্পত্তি। হ্যাঁ, এবার ধীর স্থির ন্যায়ের দেবতা, এবং তাই জন্য যারা নাকি জ্যেষ্ঠা নক্ষত্র তারা ওই রকমই হয়, ওই অনেকটা মানে অন্যায় কাজ তারা জীবনে কোনো দিন করে না। মা লক্ষ্মীর স্বামী। আর জ্যেষ্ঠা নক্ষত্র হচ্ছে অলক্ষ্মীর, মা লক্ষ্মী না, অলক্ষ্মীর। আর শনিদেবের মধ্যে যেই গুণগুলো থাকে, সেই গুণগুলো এই জ্যেষ্ঠা নক্ষত্র যাদের, তাদের মধ্যে অল্প করে হলেও কিছু বেশ দেখা যায়, যদি গ্রহগত ব্যাপার ঠিক থাকে। আর জ্যেষ্ঠা নক্ষত্র যেহেতু অলক্ষ্মী, তাই জ্যেষ্ঠা নক্ষত্র নিয়ে যারা জন্মগ্রহণ করে, তারা ঘরে জন্মানোর পরেই ধনী ঘরেই জন্মায়, ভালো ঘরেই জন্মায়, প্রচুর অর্থ সম্পদের মধ্যেই তারা জন্মায়। কিন্তু যাদের অর্থ সম্পদ না থাকে, সেই ঘরেও যদি জন্মায়, সেই জ্যেষ্ঠা নক্ষত্র এবারে তো পূর্ব নির্ধারিত হয়ে থাকে না, সে কোন নক্ষত্রে জন্মাবে, কোন ইসেতে জন্মাবে। ঈশ্বরের আশীর্বাদেই তো মানুষের বা যে কোনো জন্তু বা যে কোনো গাছপালার জন্মটা হয়। তাই জন্য ওই জ্যেষ্ঠা নক্ষত্রতে কি হয়, এবার
ধন সম্পদ বা মানে সে পেটে থাকতে তার পিতা তার ধন সম্পদ বেশ ভালো ইনকাম করে এবং তার জন্মানোর পরে সে আরও ভালো ইনকাম করে, কারণ এটা অলক্ষীর নক্ষত্র হচ্ছে জ্যেষ্ঠা নক্ষত্র। তাই জন্য এরা কখনো অর্থ কষ্টটা যারা ভোগ করতে হয় না এই জন্য। তা এটা হলো এবারে অলক্ষী। এবারে তাই জন্য শনিদেবের স্ত্রী হয়ে গেল, আর লক্ষ্মী হয়ে গেল বিষ্ণুদেবের স্ত্রী। ভগবান বিষ্ণুর স্ত্রী, এবং বিষ্ণুদেব 3বার পরীক্ষা করেছিল, আর একবার করেছিল, সেটা ছোট একটা পরীক্ষা করেছিল, সেটা এই ছোট ভিডিওতে বলা যাচ্ছে না। ছোট একটা পরীক্ষা করেছিল, সেটাও অনেক বছর মানে মা লক্ষ্মীকে বাইরেই থাকতে হয়েছিল। 3বার পরীক্ষা করা হয়েছিল এবং বিষ্ণুদেবই পরীক্ষা করেছিল। তা পরীক্ষা যখন করেছিল বিষ্ণুদেব, এবার 3বার পরীক্ষার পরে 2টো বলেছি, একটা বলিনি, ওটা হচ্ছে ছোট একটা পরীক্ষা। তা ওটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই জন্য বললাম যে ভগবানের মধ্যেও কিন্তু পরীক্ষা নেয়। তাই মানুষ যেমন পরীক্ষা নেয় তার স্ত্রী বা স্বামীর, কোনো স্বামীর দেখলে যেমন স্ত্রীরা নেয়, স্বামীরাও নেয়, তাই জন্য পরীক্ষা এরা নেয়। আর সরস্বতী কি? সরস্বতী লক্ষ্মী যখন যেখানে থাকে সেখানে সরস্বতীকে থাকতে হয়। আর যদি কেউ পড়াশোনা করেন, যেমন লক্ষ্মীর একটা ছোট মূর্তি রাখবেন, পাশে একটা সরস্বতীর মূর্তি রাখবেন, কারণ যেমন আপনি পড়াশোনা করাচ্ছেন ধন সম্পদ ইনকামের জন্য, মানে ধন সম্পদ গাড়ি বাড়ি মানুষের মধ্যে যেটা আছে সেটার জন্য করাচ্ছেন, কিন্তু সেটা শুধু লক্ষ্মী কিন্তু চঞ্চলা। তাই জন্য লক্ষ্মী কোন সময় থাকবে কোন সময় থাকবে না আপনিও জানেন না, আমরাও জানি না। আমরা যে বলি না, আমরাও জানি না, কারণ আমরা ভগবান নই তো। তা আমি নিজেই বলছি, আমরাও জানি না। তাই জন্য বলি ঘরের বাইরে গেটটা সামনে থেকে পরিষ্কার করে রাখতে, ঘরে এঁঠো বাসন না রাখতে, ঘরের বিছানায় না খেতে, এরকমভাবে অনেক কিছু বলি। ঘরে পাপোশের তলায় একটু নুন রাখতে, নেগেটিভ কোনো লোক আসলে ওটা পাড়িয়ে গেলে আপনার ঘরে কোনো নেগেটিভ দোষ বা কোনো খারাপ দোষ হবে না। অন্নপূর্ণার একটা ছবি রাখতে, রান্নাঘরে একটি আগুনের ছবি রাখতে। আর বুধবার দিন যখন যদি আপনারা লক্ষ্মী পুজো করতে পারেন, বুধবার দিন গণেশ দেবের দিন সন্ধেবেলায় প্রকট হয় খুব রাহু, সন্ধেবেলায় পুজো করলে খুব মানে রাহু দোষ আপনার কেটে যাবে, কারণ রাহু হচ্ছে সিদ্ধিদাতা গণেশের আবার মানে ভক্ত, যেটাকে বলা হয় রাহু হচ্ছে সিদ্ধিদাতা গণেশের ভক্ত। তাই সন্ধেবেলায় রাহু প্রকট হয়, কিন্তু বুধবার দিন সিদ্ধিদাতা গণেশের সঙ্গে তার কথাবার্তা হয়। তাই জন্য আপনারা এই সময়টা লক্ষ্মী পুজো করতে পারেন, এবং অবশ্যই দুব্বর মালা পরাবেন, দুব্বর মালা গণেশদেবকে দেবেন। এই যে লক্ষ্মী পুজো, কালকে কোজাগুড়ি লক্ষ্মী পুজো, সোমবার দিন, কালকে সোমবার দিন যে পুজোটা, তা কালকে সেটা আপনারা যদি গণেশ দেব থাকে, আপনি গণেশ দেবকে দুব্বর মালা অবশ্যই দেবেন, বা দুব্ব তার ঘাড়ে অথবা তার পায়ে অর্পণ করবেন, শুধু দুব্ব অর্পণ করবেন, মালা না পেলে না পাবেন। এইভাবে করবেন, এইভাবে করে আর করতে পারেন। আর একটা দিনও লক্ষ্মী পুজো বৃহস্পতিবার করতে পারেন, আর একটা দিন করতে পারেন যেটা হচ্ছে যাদের শুক্র খুব খারাপ, শুক্র পাওয়ারফুল না হলে অর্থ সম্পদ কোনো দিন লাভ হবে না, এটা হচ্ছে শুক্রদেব। আর শুক্রদেব কখনো অর্থ সম্পদ না থাকলে, এবারে লাক্সারিয়াস লাইফ যার মধ্যে নেই, তাহলে সেটা তার শুক্র খারাপ। সেটা যদি পাওয়ারফুল করতে চান তাহলে শুক্রবার দিনকে আপনারা লক্ষ্মী পুজো অবশ্যই করতে পারেন, সন্ধেবেলায় করতে পারেন, দিনের বেলাতেও করতে পারেন। মনোযোগ সহকারে যেরকমভাবে লক্ষ্মী পুজো করে ঠিক সেরম করবেন, লক্ষ্মী পুজোর বইটা যেরম পড়েন সেরম পড়বেন। এই হলো কাহিনী। আর তাই বলছি, যেমন লক্ষ্মী দেবী পুজো করতে হবে, তেমনি সঙ্গে সরস্বতীকেও ডাকতে হবে, কারণ যারা পড়াশোনা করছে, যারা চাকরি বাকরি করছে, যেমন লক্ষ্মীর পুজো করবে তেমন সরস্বতীরও করতে হয়। কিন্তু কারণ সরস্বতী হচ্ছে শিক্ষা, হিসাব, সমস্ত কিছু জ্ঞান। কোনো গুরুজন বা কোনো আত্মীয় স্বজনের মধ্যে বয়স্ক
পিতা মাতা সবাইকে যদি শ্রদ্ধা ভক্তি করতে পারে, সেই ঘরেতে লক্ষ্মী টেকে, মানে থাকতে চায়। সুতরাং লক্ষ্মী, যেই ঘরে ঝগড়া, স্বামী স্ত্রী অশান্তি, সেই ঘরেতে কখনো লক্ষ্মী টেকে না। লক্ষ্মী পুজো সেখানে বন্ধ হয়ে যায়, সেখানে কিন্তু লক্ষ্মী থাকে না। কী কারণে বন্ধ হয়ে যাবে আপনি নিজেও ধরতে পারবেন না। একটা ছোট্ট একটা কোনো কারণে সেই ঘরেতে লক্ষ্মী পুজো বন্ধ হয়ে যায়, এটা আমি দেখেছি। সুতরাং লক্ষ্মী পুজো বন্ধ হয়ে যায় এবং লক্ষ্মী সেখানে টেকে না, অর্থ টেকে না, এবং বিভিন্ন দিক থেকে অর্থহানি অবশ্যই হয়। তাই জন্য যেটা বললাম, আপনি বুধবার করতে পারেন, আপনি বৃহস্পতিবার করতে পারেন, আপনি শুক্রবার করতে পারেন যদি শুক্র পাওয়ারফুল না থাকে। আর বুধবার দিন করলে আপনার বুধও পাওয়ারফুল হচ্ছে এবং বুদ্ধি কারক। আর একটা হাতি এত বুদ্ধি ধরে, আমাদের গণেশ দেবের মুখটা কি? হাতির মুখ। এটাও পূর্ব নির্ধারিত মহাদেবের, হাতির মুখ। কারণ হচ্ছে একটা হাতি বিশাল বুদ্ধি ধারণ করতে পারে, চিন্তার বাইরে। আপনারা জানেন কি জানেন না, অনেকেই হয়তো জানেন, অনেকেই জানেন না, বিরাট বুদ্ধি ধারণ করতে পারে। সেই জন্য ওই গণেশের মুখটা হাতির মুখ পাওয়া গেছিল, আর হাতির মুখই লাগানো হয়েছিল। কারণ বলেছিল জীবিত কোনো প্রাণীর মুখ নিয়ে আসতে, মহাদেব বলেছিল জীবিত প্রাণী যেদিকেই যাচ্ছে এই খালি এই একটা হাতিকেই দেখতে পাচ্ছিল। সেই হাতির মুখটা কেটে এনে সেই গণেশ দেবের সুন্দর মুখের কেটে দেওয়ার পর সেই গণেশ দেবের মুখে হাতির মুখ বসানো হয়েছিল। কারণ তার হচ্ছে বুদ্ধি দেবতা, গণেশ হচ্ছে বুদ্ধিদাতা, বুদ্ধির দেবতা। তাই মান্যগণ্য করে চলতে হবে, বুঝে শুনে চলতে হবে। মা লক্ষ্মী কাহিনীটা বললাম, অনেকগুলো নাম বললাম, এবং হচ্ছে এটা হচ্ছে আবার অষ্টলক্ষ্মী, যেটা একটা হচ্ছে ধানলক্ষ্মী, একটা হচ্ছে মানে দান ধ্যানের দেবী, যেটাকে বলা হয় দান ধ্যানের দেবী, মানে ধনলক্ষ্মী আর ধান্যলক্ষ্মী, আদিলক্ষ্মী। এইগুলো হচ্ছে কি হচ্ছে ধনধান্য দেবতা, এবং এগুলো বিভিন্ন শক্তির সঙ্গে, আর অষ্টলক্ষ্মী কিন্তু জড়িয়ে আছে, এটা জানবেন, শক্তির সঙ্গে কিন্তু জড়িয়ে আছে। এবং এর মধ্যে মানে যে এই যে দশ মহাবিদ্যা আছে, দশ মহাবিদ্যার মধ্যে এই অষ্টলক্ষ্মী জড়িয়ে আছে। এইটুকু জানালাম। ধন্যবাদ, ভালোবাসা নেবেন, ভালো থাকবেন। আবার কোনো ভালো কোনো ঘটনা নিয়ে আপনাদের জানাবো। কাল লক্ষ্মী পুজো, এটা জানালাম।